এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বছর শেষে রাজ্যে জাঁকিয়ে শীত। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। 29 তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। উত্তরপ্রদেশে প্রবল ঠান্ডা, জারি রেড অ্যালার্ট। শীতে কাঁপছে জম্মু ও কাশ্মীর, শ্রীনগরের তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কুয়াশায় ঢেকেছে শহর। উত্তরপ্রদেশে প্রবল ঠান্ডা, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নজরে 26-এর বিধানসভা ভোট, বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ। 1 জানুয়ারি থেকে শুরু হবে তৃণমূলের নতুন কর্মসূচি। ভার্চুয়াল বৈঠকে নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচারের রণকৌশল ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। শুক্রবার 15,000 নেতা পদাধিকারীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে সেই লড়াইয়ে সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া কর্মসূচি ঘোষণা করেন। বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ। 1 জানুয়ারি থেকেই শুরু হবে এই দুই কর্মসূচি। 2 জানুয়ারি থেকে নিজে কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, বাংলার সমর্থনের সংযোগ কর্মসূচিতে প্রতি বিধানসভায় 3টি করে টিম থাকবে। কলকাতা ও জেলা মিলিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের মধ্যে 1800 জন ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করা হয়েছে। মোট 38টি টিম গঠন করা হয়েছে। 1 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। 2 ডিসেম্বর মঙ্গলবার নবান্নে তৃণমূল সরকারের 14.5 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তর ভিত্তিক কাজের খতিয়ানের নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে বলেন, 1800 জন ইনফ্লুয়েন্সারকে কিট দেওয়া হবে। উন্নয়নের পাঁচালী, বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর লেখা থাকবে এই কিটে। উত্তরীয় মমতা বন্দ্যোপাধ্যায় লেখা চিঠি, মেমেন্টো এবং 15 বছরের রিপোর্ট কার্ড থাকবে। সূত্রে খবর, এদিন নেতা এবং পদাধিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরবেন ইনফ্লুয়েন্সারদের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরাই একমাত্র দল ভারতবর্ষে ক্ষমতায় থাকাকালীন কি কি কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, যা শ্বেতপত্র প্রকাশের মতো আমরা বাড়ি বাড়ি দিচ্ছি। একমাত্র দল যাদের এই সৎ সাহস আছে। দলীয় নেতা পদাধিকারীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের সাথে কথা বলার সময় কোনো ঔদ্ধত্য দেখানো যাবে না। আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায়। আপনার পিসি আর ভাইপো ঢপের রাজত্ব চালাচ্ছে। ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে, সভা করবে। ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব, সভা করব। আমি বলছি ভাইপো যত যায় যত ভালো, সামনে লোকে কয়লা চোরকে দেখবে, গরু চোরকে দেখবে, আর ভোটটা বিজেপিকে দিয়ে দেবে। মানুষ আরো বেশি করে বিজেপিকে ভোট দেবে, সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে। সূত্রে খবর, বিরোধী দলের সমর্থকদের কাছেও প্রচারে নামার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, যাদের কাছে যাবেন তাদের রাজনৈতিক পরিচয় ভুলে যান। সব বাড়িতে বাড়িতে যেতে হবে, রিপোর্ট কার্ড নিয়ে যেতে হবে। রিপোর্ট কার্ডে থাকবে কত হাজার শিক্ষকের চাকরি খেলে, আরজি করের অভয়া কি কাণ্ডটা ঘটলো, রিপোর্ট কার্ডে থাকবে তামান্না খুন, থাকবে ডিএ, থাকবে গ্রামে গ্রামে কাজ নেই, থাকবে পরিযায়ী শ্রমিক। রিপোর্ট কার্ডে এগুলো যেন সব ঠিক মতো করে থাকে, যে বাংলাকে কিভাবে ধ্বংস করেছে তৃণমূলের রাজত্ব। সূত্রে খবর, ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উন্নয়নের সংলাপ কর্মসূচি হবে একেবারে বুথ স্তরে। এদিন বুথ স্তরে প্রচারে দলীয় নেতাকর্মীদের একেবারে রুটিন বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকাল 9টা থেকে প্রচার শুরু করতে হবে। প্রচারের অংশ হিসেবে ধর্মীয় স্থান পরিদর্শন করবেন। জনবহুল এলাকায় ক্লাসরুমের আদলে পাড়ার সংলাপ করবেন। দলে যোগদানের কর্মসূচি থাকলে দুপুরে করতে হবে। এখানেই শেষ নয়। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কোনো কর্মী যদি মান অভিমান করে বসে থাকেন, তার বাড়িতে যাবেন, তাকে ফেরাবেন। কোনো হোটেলে নয়, মধ্যাহ্নভোজ করতে হবে BLA 2 বা কোনো বুথ কর্মীর বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিশিষ্টদের কাছে যেতে হবে, তাদের সবার মাঝে এনে সম্মান দেবেন। 1.5 মাস ধরে চলবে এই কর্মসূচি। উন্নয়নটা কি এটা উনি মুখে বলুন। হ্যাঁ, যত রিপোর্ট কার্ড পেশ করবে, মমতা যত মুখ খুলবে,
অভিষেক যত রাস্তায় নামবে তৃণমূলের ভোট তত কমবে। উন্নয়ন নিয়ে আপনি কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার আর কতদিন বলবে মানুষের কাছে? যাবেন, আপনারা যাবেন। হ্যাঁ, মহিলা কর্মীরা হলে যদি যান তাহলে 8টার পরে যাবেন না। রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ি যাবেন না। হ্যাঁ, যারা শিক্ষক দয়া করে তাদের বাড়ি যাবেন না এরকম। 45 দিনের মধ্যে বাংলার 80,000 বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, সেখানে 1 লক্ষের বেশি নেতাকর্মী এবং বিএলএ টুরা উপস্থিত থাকবেন। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে। গত শনিবার রানাঘাটের সভায় অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন বাঁচতে চাই বিজেপি তাই। এদিন তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে, তখন আটকাতে পারবো না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন এখন সময় নষ্ট করা যাবে না। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। আর শুক্রবার সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিরোধীদের 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কোনো শিথিলতা নয়, বিরোধীরা কতটা নিচে নামতে পারে দেখেছেন তো। শনিবার রানাঘাটের তাহেরপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল 2026-এ পশ্চিমবঙ্গ দখলের স্লোগান। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते चाई बीजेपी ताई। সূত্রে খবর, এর পাল্টা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী বলে গেছেন সভায় বাঁচতে চাই বিজেপি তাই। এই 4 শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে মারতে চাই, তাই আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আমাদের প্রস্তুতি নিতে হবে। 2029-এর ভিত হচ্ছে 2026। মানবে না হার, মা মাটি মানুষের সরকার আবার, এটা সবাইকে বলতে হবে। স্লোগান চোর, এর আগে বললো না যে কি ওই আমার জাস্টিস ফর প্রদীপ কর, ওটাও স্লোগান চুরি ছিল, এটাও স্লোগান চুরি। কে কাকে বাই করবে, কে কাকে হাই করবে 26-এ সেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন আমরা দিল্লির বিজেপি নেতাদের কাছে হিসাব দিতে রাজি নই, আমরা বাংলার 10 কোটি মানুষের কাছে হিসাব দিতে রাজি। 2021 সালে রাজনৈতিকভাবে কুপোকাত হয়ে যাওয়ার পরে রাস্তা, বাড়ি, 100 দিনের কাজের টাকা বন্ধ, আদালত বলার পরেও তা দেওয়া হচ্ছে না, এটাই সবাইকে বলতে হবে। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, রাজ্যের হাতে সেই টাকা থাকলে বাড়তি আমরা কি করতে পারতাম। এই বোঝা থাকার পরেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাসের বাড়ি দিয়েছি। অগ্রগতির গতি, বিজয়রথ অব্যাহত আছে। বিজেপি এই গতিকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। বাংলায় এসে বিজেপি নেতারা রিপোর্ট কার্ড চায়, আর 11 বছর ধরে বিজেপি বাংলার জন্য কি করেছে তার রিপোর্ট কার্ড চাই। মানুষকে যেন পাশে পাই, সেটা নতজানু হয়ে বলতে হবে। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা নত স্বীকার করলে গণতন্ত্রের গণদেবতার কাছে করব, কখনো কোনো বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এই আমাদের দৃঢ় প্রত্যয়। টাকার চাইতে গেলে নিশ্চয়ই চাইতে পারেন, কিন্তু চাইতে গেলে তো হিসেব দিয়ে চাইতে হবে। বাংলার মানুষের কাছেই হিসেব দিন, অন্তত হিসেব দেওয়ার অভ্যেসটা হোক। এতটা বেহিসেবি আর হওয়া যাবে না। আদালত বলার পরে ওরাও অনেক কিছু দিচ্ছে না, ডিএ দিচ্ছে না। আদালত বলার পরে দিয়েছে 25% ডিএ দিয়ে দিতে বলেছিল, কোথায় দিয়েছে?
মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বর্ষবরণের আগেই ২৬-এর লড়াইয়ে সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।